ওএনজিসি লিমিটেড কোম্পানি দিতে চলেছে ডিভিডেন্ড। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো যে কোম্পানি এক্সিট কবে রেখেছে আর কোম্পানি কি কি ব্যবসা করে আর কত টাকা প্রতি শেয়ার ডিভিডেন্ড দিতে চলেছে এই কোম্পানি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ ওয়েল এস ন্যাচারাল গ্যাস কর্পোরেশন 267 টাকা 40 পয়সা চলছে হচ্ছে কারেন্ট শেয়ার প্রাইস। আর একদিনে 8 টাকা 95 পয়সা, মোটামুটি 9 টাকার কাছাকাছি হচ্ছে এই স্টকটি ডাউনফল করেছে। আর এর মার্কেট ক্যাপ হচ্ছে 3,47,530 crore, মানে লার্জ ক্যাপ কোম্পানি। আর পিই রেশিও দেখতে পাচ্ছ 8.12, আর ইন্ডাস্ট্রি পিই 10.05। মানে কোম্পানিটা মোটামুটি এখন ঠিক রেটেই পাওয়া যাচ্ছে। আর ফেস ভ্যালু দেখতে পাচ্ছ 5। তো এবার আমি তোমাদেরকে দেখে দেবো হচ্ছে কোম্পানি কত টাকা ডিভিডেন্ড দিতে চলেছে প্রতি শেয়ারে। তো কোম্পানি দিতে চলেছে হচ্ছে 6 টাকা 25 পয়সা পার শেয়ার। আর এক্স ডেট রেখেছে হচ্ছে 18 ফেব্রুয়ারি 2026। ঠিক আছে, রেকর্ড ডেটও হচ্ছে 18 ফেব্রুয়ারি 2026। তার মানে হলো 18 তারিখের আগে তোমাদেরকে এই কোম্পানির শেয়ার কিনে নেওয়ার লাগবে, বা আপনার ডিমেট অ্যাকাউন্টে হচ্ছে যাতে থাকে, তাহলে আপনি এই কোম্পানি থেকে 6 টাকা 25 পয়সা করে প্রতি শেয়ারে ডিভিডেন্ড পেয়ে যাবেন। এবার আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো যে কোম্পানি কি কি ব্যবসা করে। তো আমি চলে আসলাম ওএনজিসি কোম্পানির হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে আমি তোমাদেরকে দেখাই দেবো যে এই কোম্পানি কি কি ধরনের ব্যবসা করে। এটা একটু শর্টকাটে আমি তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। এই কোম্পানিটি মূলত অপরিশোধিত তেল মানে ক্রুড অয়েল এবং প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান, উৎপাদন ও বিপণনের ব্যবসা করে। এটি ভারতের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি, যা দেশের তেল ও গ্যাসের চাহিদা একটি বিশাল অংশ সরবরাহ করে, এবং এইচপিসিএল ও এমআরপিএল এর মতো সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদন করে। ওএনজিসি এর প্রধান ব্যবসায়িক ক্ষেত্র সমূহ। প্রথম ব্যবসা হচ্ছে অনুসন্ধান ও উৎপাদন, ভূগর্ভস্থ এবং সমুদ্র তটে তেল ও গ্যাস ক্ষেত্র অনুসন্ধান ও খনির কাজ। 2 নম্বর হচ্ছে তেল ও গ্যাস সরবরাহ, উৎপাদিত অপরিশোধিত তেল ও গ্যাস পরিশোধন ও বিপণন সংস্থাগুলিকে সরবরাহ করে। তো এই ধরনের ব্যবসাগুলো তোমরা একটু পড়ে নিবে, ঠিক আছে। এটা জাস্ট আমি একটু মোটামুটি করে তোমাদেরকে বোঝানোর জন্য একটু পড়ে দিলাম, তোমরা কিন্তু ভালোভাবে এসব পড়ে নিবে যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চাও তো। আর আমি এটা কোনোভাবে তোমাদেরকে বাই বা সেল করার রিকমেন্ডেশন করছি না এই ভিডিওর মাধ্যমে। যে কোনো স্টক কেনার আগে কিন্তু অবশ্যই ভালোভাবে জেনে নিবে। আজকের মতো এখানে, আবার দেখা হবে আরও অন্য একটি ভিডিওতে।